হলদিবাড়ি হাজারি ইউনিয়নের পক্ষ থেকে যে হাজারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল 5ই সেপ্টেম্বর, সেই হাজারি ইউনিয়নের হাজারি প্রতিযোগিতার চূড়ান্ত তথা ফাইনাল খেলা চলছে। ফাইনালিস্ট রয়েছেন আকবর আলী, বাপি মজুমদার, টগর সরকার এবং অঞ্জন বিশ্বাস মহাশয়। এই খেলার চ্যাম্পিয়ন পাবেন একটি সুদৃশ্য ট্রফি মোমেন্টো এবং 1,500 টাকা ক্যাশ মানি। রানার্স আপ পাবেন একটি মোমেন্টো সঙ্গে 1,000 টাকা ক্যাশ। চূড়ান্ত তথা ফাইনাল খেলা চলছে। তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলায় যিনি চ্যাম্পিয়ন হবেন তাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দুর্দান্ত খেলা চলছে। খেলার ফলাফলের অপেক্ষায় আমরা সকলে অপেক্ষা করে আছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে। সুদৃশ্য মোমেন্টের সাথে সাথে 1,500 টাকা প্রাইজ মানি চ্যাম্পিয়নকে দেওয়া হবে এবং রানার্স আপকে দেওয়া হবে 1,000 টাকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন কে? হাজারি ইউনিয়নের প্রেসিডেন্ট বাপি মজুমদার, উনি ফাইনালে উঠেছেন, লড়াই করছেন। উনি এখনো এগিয়ে আছেন, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রয়েছেন শঙ্কর কুমার দাস মহাশয়। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে কাজল। আমরা চন্দ্রদাকে স্কোরার হিসেবে পেয়েছি। ছাড়বো কোথায় ছাড়বো বলো তো? গ্রুপের মধ্যে, তোমরা সবাই দেখতে পাবে। আমরা আমাদের মাঝে গ্রুপের মাঝে গ্রুপ অন্য লোক দেখে না, অন্য লোক পাবে না। আকবর আলী মহাশয় ও দুলাল বিশ্বাস মহাশয় রয়েছেন, উনি প্রথম রাউন্ডে আউট হয়েছেন, ছিটকে গিয়েছিলেন। বুলা চৌধুরী মহাশয় হাসছেন, উনিও সেমিফাইনালে হেরেছেন। দুলাল বিশ্বাস মহাশয় বুলা চৌধুরী মহাশয় ওনার ছেলেকে শোকেসটা পরিষ্কার করতে বলেছিলেন মোমেন্টোটা রাখার জন্য, কিন্তু ওনার শেষ আশা পূর্ণ হয়নি। দেখা যাক কে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলবে। হাড্ডাহাড্ডির লড়াই চলছে। আমার আগবর শেষ। কালকে বাপির বাড়িতে ব্যান্ড পার্টি যাবে ভালো। আমরা ইতিমধ্যে প্রচণ্ড উত্তেজনার মধ্যে এই ফাইনাল খেলা দেখছি। দেশ বিদেশের বহু দর্শক এসেছে। যদি হাজারি ইউনিয়নের প্রেসিডেন্ট চ্যাম্পিয়ন হয়, ব্যান্ড পার্টি সহযোগে ওনার বাড়িতে আমরা মোমেন্টো এবং প্রাইজ মানি পৌঁছে দেবো। দুর্দান্ত প্রতিযোগিতা চলছে। আমি আউট হয়ে ও আমাদের হাজারি ইউনিয়নের সেক্রেটারি সজল মিত্র মহাশয় উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে হাজারি ইউনিয়নের সেক্রেটারি সজল মিত্র মহাশয় উনি দর্শকদের, যারা উত্তেজিত দর্শক ছিলেন তাদেরকে সাবধান করে দিচ্ছেন। ও বুড়াপাল মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন, বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী। 1 লিটার ফাইন হয়ে যাবে। আমরা চ্যাম্পিয়ন এবং রানার্স আপকে আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। কেউ কারো পেছনে থাকবেন না, প্লেয়াররা বলছেন কেউ কারো পেছনে থাকবেন না।
ঐতিহাসিক এই হাজারি টুর্নামেন্টের আয়োজন করেছে হাজারি ইউনিয়ন হলদিবাড়ি হাজারি ইউনিয়নের প্রেসিডেন্ট বাপি মজুমদার। উনি নিজেও একজন প্রতিযোগী, তিনি ফাইনালে পৌঁছে গেছেন। খেলা পরিচালনার জন্য সর্বোচ্চ রেফারি শঙ্কর কুমার দাস আছেন। শঙ্কর কুমার দাস যেটা বলবেন সেটাই। খেলা কি শেষ? তীব্র উত্তেজনা চলছে, তীব্র উত্তেজনা। অঞ্জনদা হচ্ছে 210, 710 হচ্ছে আকবর আলী খন্দকার, 805 হচ্ছে বাপি মোহাম্মদ, 695 হচ্ছে প্রচন্ড উত্তেজনা চলছে, তীব্র উত্তেজনা। ঐতিহাসিক এই যে হাজারি প্রতিযোগিতা, ঐতিহাসিক হাজারি প্রতিযোগিতার এই যে ফাইনাল চলছে, এই ফাইনালে প্রচন্ড অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে আছি। আকবর আলী মহাশয় প্রথম রাউন্ড থেকে দুর্দান্ত মানে পরিপক্ক খেলোয়াড়ের মতো খেলে চলেছেন। উনি ফাইনালে এগিয়ে আছেন। না 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 না, কোনো সাউন্ড দেওয়া যাবে না। না না, কোনো সাউন্ড দেওয়া যাবে না, কোনো সাউন্ড দেওয়া যাবে না। একদম প্রেসিডেন্ট রেগে গেছেন, রেগে যাচ্ছেন হঠাৎ করে। কাজলদা, হ্যাঁ, বিশিষ্ট ব্যবসায়ী হলদিবাড়ি কাজল মিত্র মহাশয়, উনি তদারকি করছেন। সর্বোচ্চ রেফারি দায়িত্ব পালন করছেন, বিচারকের দায়িত্ব পালন করছেন শঙ্কর কুমার দাস মহাশয়। বুলা চৌধুরী মহাশয়, উনি খুব আশা করেছিলেন উনি ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবেন। না, আমরা চলে যাচ্ছি। প্রেসিডেন্ট বাপি মজুমদার মহাশয় অসুবিধা হচ্ছে, একটু এদিকে প্রেসিডেন্ট ছবিটা তুলতে হবে। অঞ্জনদা দাও, দাও, তুমি দিয়ে দাও, দিয়ে রাখো, ও তো দিতে, তুমি কিন্তু এটা ঠিক করো, আমাকেই বলো, ওকে বলতে পারো না, ওকে তো দিতে থেকে আপনি না, দেরি হইতো, ফাইনাল খেলা হচ্ছে, দেরি হইতো, করো তুমি দিছো তো, রাখা আছে কোনে, এখানে বিচারক, সর্বোচ্চ বিচারক শঙ্কর কুমার দাস রয়েছেন। উনি যেটা বলবেন সেটাই ফাইনাল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চন্দ্রদার হাজারি ক্লাবের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। খেলার থেকে উঠে যাবে না না, প্রেসিডেন্ট রাখলে হবে না, প্রেসিডেন্টকে রাখলে হবে না, প্রেসিডেন্টকে রাখলে হবে না। কানে বলতেছে, এই কৃষ্ণ প্লিজ, তুমি সব রেকর্ডিং হচ্ছে। তুই তো ফাইনটা করলি না, সব রেকর্ডিং হচ্ছে। তারপর সে ফাইন কালকে হবে। না লাগবে না, ওইভাবে হয় না, আমি খেলতে পারি না, আমার হ্যাঁ, সর্বোচ্চ বিচারক এখানে শঙ্কর কুমার দাস আছেন, উনি যেটা বলবেন সেটাই। প্রধান বিচারপতি আছে, উনি যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একবার তোমার হবে না, কিন্তু বাপি ঠিকই বলছে, একবার ছবিটা ভালো করে তোলো তোমার। ও লেট করে, সর্বক্ষণ লেট করে। কালার আছে কারো? না, সাহেব কালার পাইছি। বাপি তুমি এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি, একদম সঙ্গে আছি। আর স্ট্রেট আছে, না হইলে নাই, এ থাক, এ 300 তো দে পাক না, তারপর টপ পাইতে পারেন, সব পাবে, টপ পাইছি নেংরি গোলাম বড় পাইছে। সাইডটা কি করবে না তো? পাবে না গোলাম বড়, এই যে গোলাম বড় কথা বলবি না, চুপচাপ একদম
এবার কাউন্টিং হবে। যখন লেট করবে তখন ভাববি ওর হাতে কিছু নাই। লেট হইতে পারে ওই তোমার আধা ঘন্টা লেট করবে এত late করবে, এত late করবে। প্রতিবার এত লেট হবে কেন? আবার প্রতিবার একবার দুইবার হয় আলাদা। হ্যাঁ? 190 তুই প্রতিবার দেরি করবি নাকি বাল? প্রতিবার দেরি করে। মানে অত দেরি করলে 990 বাপি, হ্যাঁ, ভাবি দেখো, 990 রাম 995 দুলালে যেটা বলবো সেটাই হবে। বাপেকে ফার্স্ট প্রাইজটা আমি দিয়ে বাড়ি যাব। আমরা একবার স্কোরটা শুনতে যাচ্ছি, স্কোরটা কে কত প্রথম থেকে 695 টগর ফুল তখন পারলি না? আর বাপি মোহাম্মদ 990, তারপরে আকবর আলী খন্দকার 710, তারপরে অঞ্জন বিশ্বাস 350, না 300 385 না হ্যাঁ বাপে বেশি আবার উল্টা মারলে আবার পাঁচটা বাইরে ফেলছে রে। পাঁচটা করে মারতেছে। গোলমাল করে মাইনাস হবে। তুই এত ঘাবড়ে দিচ্ছিস আরে ও উঠাইলো বলে তো আমি পারলাম না। উঠাবে। তুই তো আমাকে দিছিস ওর টাইম লাগে যেন ও উঠাইছে। তীব্র উত্তেজনা চলছে। এটাই ফাইনাল খেলা। বোঝা যাচ্ছে যে হাজারী ইউনিয়নের পক্ষ থেকে যে খেলাটা পরিচালিত হয়েছে তার ফাইনাল খেলা চলছে। এই যে উত্তেজনা, এই টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে খেলা। দর্শক মন্ডলী, আপনাদের বলে রাখি, এই টান উত্তেজনা প্রথম রাউন্ডের খেলা থেকে চলছে। কোনো সাইড টকিং হবে না। সাপ ফাইন হয়ে যাবে কিন্তু। সাপ ফাইন হয়ে যাবে। আর সেকেন্ড পাবে একটা জেনুইন পিট ধর তালে। খাইলে কিনা তুই আরে কত 8000 টাকা পার পাবি না তুই, তোর যত বড় জেল হতো। স্কোরারের দায়িত্ব পালন করে চলেছেন হলদিবাড়ির বিশিষ্ট সমাজসেবী চন্দ্র ঘোষ মহাশয়। নো সাইড টকিং। কৃষ্ণ ভাই, কৃষ্ণ কিছু মনে হয় আমার জানিস এখানে খেলাটা কোনো ব্যাপার না। তীব্র উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আজকের এই হাজারি প্রতিযোগিতার এখানে খেলায় তো চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। দাঁড়াও না, এক মিনিট। অঞ্জনদা বলছে যে যদি জিততে পারি তোর বৌদিকে লাল ডুরে শাড়ি দেওয়া যাবে একটা। পাইলেই না। চলছে ফাইনাল ম্যাচ। আমরা প্রচন্ড ভাগ্যবান, আমরা গর্বিত মনে করছি। আমাদের প্রেসিডেন্ট, হাজারী ইউনিয়নের প্রেসিডেন্ট বাপি মজুমদার মহাশয় ফাইনালিস্ট হিসেবে এই খেলায় অংশগ্রহণ নয়, মানে ফাইনালিস্ট হিসেবে এই খেলায় উঠেছে, ফাইনালিস্ট হিসেবে। সাহেব গোলাম চ্যাম্পিয়নের হাতে আমরা মোমেন্টো এবং সঙ্গে 1500 টাকা প্রাইজ মানি তুলে দেবো। আমরা স্কোরের কাছ থেকে শুরু করবো। বাপিগণ না গুণ 11 11:30 11:30 আর একবার 245 কোথায় 245? ওখানে একটা ডিম 11:30 হয়নি মানে 245
এখানে আছে না ফার্স্ট সেকেন্ড ওরাই বাপি ফার্স্ট ও আকবর সেকেন্ড আমরা আর কিছুক্ষণের মধ্যে প্রাইজ গিভেন সেরেমনি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি চ্যাম্পিয়ন এবং রানার্স আপকে পেয়ে গেছি। আমরা স্কোরের কাছ থেকে শুনে নেব যে আজকের ফাইনালিস্ট যারা ছিলেন তাদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন কারা হলেন। প্রথম বাপি মজুমদার, চ্যাম্পিয়ন বাপি মজুমদার, রানার্স আপ চ্যাম্পিয়ন বাপি মজুমদার, রানার আপ আকবর আলী খন্দকার। আমরা চ্যাম্পিয়ন রানার্স আপ সঙ্গে সঙ্গে আমরা সবাইকে যারা যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমরা কাজল মিত্র মহাশয়ের অফিসে আহ্বান করছি, আপনারা আসুন। আমরা প্রাইজ গিভিং সেরেমনি শুরু করতে যাচ্ছি। সকলেই আসুন, রাইটার্স বিল্ডিংয়ে আসুন, আমরা প্রাইজ গিভিং সেরেমনি শুরু করবো। প্রচন্ড না এখন প্রাইজ গিভিং না আগে প্রাইজ প্লিজ সকলে আসুন, সকলকে আহ্বান করছি, প্লিজ আসুন। তুমি ক্যাশটা ইয়ে করো না আমরা প্রাইজ গিভেন সেরেমনি শুরু করতে যাচ্ছি। ঐতিহাসিক হাজারি প্রতিযোগিতার আমরা ফলাফল আমরা পেয়ে গেছি। আমাদের চ্যাম্পিয়নকে আমরা পেয়েছি। চ্যাম্পিয়ন হয়েছেন বাপি মজুমদার মহাশয় এবং রানার্স আপের পুরস্কার পাবেন আকবর আলী মহাশয়। আমরা সকলকে আমাদের পুরস্কার বিতরণী এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওগুলো রাখো তো পরে, ওগুলো এখন আমরা প্রাইজটা দিব। তুমি সলদা কাগজের মধ্যে ফোল্ড করে দাও টাকাটা। আরেকটা টপিক কোথায়? হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ যিনি হয়েছেন তাকে আমরা পুরস্কার দিতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন হাজারি ইউনিয়নের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজল মিত্র মহাশয়। সবাইকে ডাকা হচ্ছে, সবাইকে ডাকো না। সবাইকে ডাকো, সবাই আসো। সকলের কাছে অনুরোধ, পুরস্কার ওইদিকে যাও, ওইদিকে পিছনে যাও। দাঁড়াও এখন না, সবাই আসুন না, দাঁড়াও না সবাই আসবে। সবাইকে ডাকো, সবাইকে দাঁড়াও, আগে দিব না, আগে সলদা আগে দিব না, দাঁড়াও। সবাই আসবে না, জমবে না তো। চন্দ্রদা সবাইকে ডাকো না প্লিজ। দুলালদা আসো না। চন্দ্রদা চলো না, আরে না প্লিজ, এত বড় একটা টুর্নামেন্ট করলাম, প্লিজ আসো না, প্লিজ আসো, প্লিজ শুরু হয় তো প্লিজ আসো না। আরে দাদা এটা জীবনে মনে থাকবে, সারা জীবন যতদিন বাঁচবে এটা মনে থাকবে। এদিকে কৃষ্ণ একটা বুঝতে আসো, এদিকে আসো। এটাকে গোবিন্দ এদিকে দাঁড়া কাজলদা, কাজলদা দাঁড়াও, তুমি যাও যুগ্মভাবে দিবা, তাহলে কাজলদা দিবা। আমি অ্যানাউন্সটা আমি না, তুমি আড্ডা মিত্র কমপ্লেক্সের হাজারি প্রতিযোগিতায়, বাৎসরিক হাজারি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আমাদের বাপি মজুমদার। তার হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সুদৃশ্য মিত্র কমপ্লেক্সের অন্যতম সদস্য এটা কাজলদা দিবে, কাজলদা না কাজলদা। আচ্ছা দাঁড়া, আমি একটা রাস্তা করছি। কাজলদা ট্রফি দিবে, দুলালদা হচ্ছে ক্যাশটা দিবে চ্যাম্পিয়নকে। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে তুমি ঠিক করো না, কে সিনিয়র। দ্বিতীয়টা ইয়ে করো, ট্রফিটা কাজলদা দিবে, ক্যাশটা হচ্ছে দুলালদা দিবে। আড্ডা মিত্র কমপ্লেক্সের বাৎসরিক হাজারি প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের অন্যতম সদস্য শ্রী বাপি আবার মজুমদার। সদস্য তার হাতে চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দিচ্ছেন আড্ডা মেট্রো কমপ্লেক্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শ্রী কাজল মিত্র মহাশয়। ক্যাশটা দিবে শঙ্কর কুমার দাস। প্রাইজ মানে দুজন দিবে। এই সলদা ক্যাশটা দাও। নগদ আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন আড্ডা মেট্রো কমপ্লেক্সের অন্যতম সদস্য শ্রী শঙ্কর কুমার দাস মহাশয়। দাও ক্যাশটা তুলে দাও। ওইটা খামে তোমাকে দিতে বলছিলাম। এবার রানার্স আপ এইবার ইয়ে রানার্স আপ না, পরে ওঠে, পরে। চ্যাম্পিয়ন তো 1500। চন্দ্রদা এবার রানার্স আপ। আড্ডা মেট্রো কমপ্লেক্সের হাজারি প্রতিযোগিতায় রানার্স আপ রানার্স আপ আমাদের অন্যতম সদস্য আকবর আলী মহাশয়। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম সদস্য শ্রী দুলাল বিশ্বাস মহাশয়। আপনি পুরস্কারটা কে দিবে? ক্যাশটা কে দিবে? ক্যাশটা তাহলে আর্থিক পুরস্কার, নগদ আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আড্ডা মিত্র কমপ্লেক্সের অন্যতম সদস্য শ্রী সজল মিত্র মহাশয়। আমরা লাস্ট যেটা ঘোষণা করছি সেটা হচ্ছে আপনারা যারা যারা উপস্থিত আছেন সকলেই এখন বুধুদার হোটেলে যাবেন। ওখানে আপনাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। অনুগ্রহ করে সকলেই আপনারা আসুন। হলদিবাড়ির অন্যতম 3 স্টার হোটেল। হলদিবাড়ির অন্যতম তুমি বলো। সকলেই বুধুদার হোটেলে চলে আসুন। 3 স্টার হোটেল